সেই সময় কিচ্ছু ছিল না, চারদিকে শুধু জলই জল, জলই জল। সেই জলের উপর মহারাজ অনন্তের উপর ভগবান শ্রী বিষ্ণু তিনি শয়ন করছেন, শ্রী নারায়ণ শয়ন করছেন। এবার হঠাৎ তার ইচ্ছা হলো যে কিছু আনন্দ করা যাক, কিছু আনন্দ করা যাক। আনন্দ কিভাবে করবে? আনন্দ দেবার একা একা সম্ভব নয়, তাহলে কিভাবে করবে? এখানে বলছেন তাহলে আমাকে একাই তো আনন্দ করা যাবে না, একটু কিছু সৃষ্টি করতে হবে। কেন? মনে রাখবে, নিজের মুখ দেখার জন্য কিন্তু আয়নার প্রয়োজন হয়। শাস্ত্র বলছে দর্পণ ছাড়া, দর্পণের মধ্যে দেখে যদি আপনি মাধুরী আস্বাদিতে ধরে মন আস্বাদিতে নাই। যদি নিজের মুখ দেখতে হয় তাও কিন্তু একটা আয়নার প্রয়োজন রয়েছে। দর্পণ ছাড়া, আয়না ছাড়া নিজের মুখও দেখা যাবে না। তাহলে সৃষ্টি করতে হবে। ভগবান কি করলেন? সর্বপ্রথম মায়ার সৃষ্টি করলেন। কার সৃষ্টি করলেন? মায়া। মায়াকে দেখুন, মায়া অন্য কেউ নয়, মায়া হচ্ছে শ্রীমতী রাধা রানী। আমরা বলি না যোগমায়া, তো মায়া অন্য কেউ নয়, রাধা রানীর অঙ্গভূতা হলেন মায়া। এবং দেবী ভাগবতের মধ্যে এই মায়ার কিন্তু অনেক উৎপত্তি করা হয়েছে। এই যে মায়া, এই মায়া থেকেই কিন্তু আস্তে আস্তে সৃষ্টি আরম্ভ হলো। দেখতে দেখতে ভগবানের নাভি কমল থেকে খুব সুন্দর এক পদ্মের সৃষ্টি হয়েছে, পদ্ম ফুলের সৃষ্টি হয়েছে। সেই পদ্ম ফুলের মধ্যে এক দেবতার সৃষ্টি হলো, যার নাম হচ্ছে ব্রহ্মা। তার নাম কি? ব্রহ্মা। সৃষ্টি হওয়ার পরে তার মাথার সঙ্গে আরো তিনটি মাথা যুক্ত হয়ে গেল, তার জন্য তার নাম হলো চতুরানন ব্রহ্মা। এবার ব্রহ্মা যখন নিজে বুঝতে পারেননি যে আমি কে, আমি এই সংসারের মধ্যে এলাম কেন, আমার আদেশ কি, তো তখন কি করলেন না, তিনি তপস্যা করতে লাগলেন। এবার তপস্যা করতে করতে ভগবান অতি প্রসন্নিত হয়েছে। ভগবান কি করলেন না, তাকে দর্শন দিয়েছে। বলছে বলো কি হয়েছে? বলছে প্রভু আপনি বলুন যে আমার সৃষ্টি কেন হলো, আমার কি আদেশ প্রভু? বলছে শোনো ব্রহ্মা, তুমি যাও, তুমি সৃষ্টি করো। বলছে ঠিক আছে। সৃষ্টি করার জন্য তো একটু সামর্থ্য প্রয়োজন। বলছে হ্যাঁ, সেই সামর্থ্য হচ্ছে আমি তোমাকে 4টি বেদ প্রদান করব। তো বেদ তাকে প্রদান করলেন এবং তখন থেকে সে ব্রহ্মা বেদময় ব্রহ্মা হল। ব্রহ্মা গিয়ে সৃষ্টি আরম্ভ করলেন। সৃষ্টি করবেন, কি সৃষ্টি করলেন? 4টি পুত্রের সৃষ্টি করলেন, 4টি সন্তানের সৃষ্টি করলেন। 4টি সন্তানকে বলছে আরে যাও তোমরা সৃষ্টি করো। বলছে কিন্তু হে পরম পিতা, সৃষ্টি করার জন্য তো সেই সামর্থ্য চাই, সেই সামর্থ্য আপনি আমাদেরকে প্রদান করুন। বলছে যাও
এই সামর্থ্যের জন্য তোমাকে তপস্যা করতে হবে। কেন? আমিও তপস্যা করে সামর্থ্য লাভ করেছি। তার জন্য তুমি যাও আর তপস্যা করো। এবার মহারাজ তপস্যা করতে করতে চারজনের মন এমন নির্মল হয়ে গেছে, তারা এবার বিচার করলো, আরে তপস্যা করে আবার এই সংসারের মধ্যে পড়ে কি লাভ? তাহলে কি করা যায়? তপস্যা এখানেই রাখো। যে তপস্যা রেখেছেন সঙ্গে সঙ্গে পরমপিতা ব্রহ্মা সেখানে হাজির হয়ে গেছে। বলো তোমরা বর চাও। হে পরমপিতা, আমাদেরকে এমন বর দেন যেন আমরা 5 বছরের ছোট্ট বাচ্চা হয়ে থাকতে পারি। বলছে আচ্ছা তথাস্তু, এবার যাও সৃষ্টি করো। বলছে হে পরমপিতা, আপনি তো বললেন 5 বছরের বাচ্চা হয়ে থাকতে, আর বাচ্চা কি আর বাচ্চা জন্ম দিতে পারে? এ তো সম্ভব নয়। যেই মহারাজ বলেছে, ব্রহ্মার এত রাগ হয়েছে, যখনই ক্রোধান্বিত হয়েছেন, তো সেই ব্রহ্মার যে এই ভ্রু যুগ্ম থেকে এক বাচ্চার সৃষ্টি হয়েছে। এবার সে বাচ্চার সৃষ্টি হওয়া মাত্রই কি হয়েছে? সেই বাচ্চা কাঁদতে আরম্ভ করেছে। তার রোদনায় ইতি রুদ্রহ, রোদন করছেন, কান্নাকাটি করছেন। তো রোদনের জন্য তার নাম হলো কি? রুদ্র। তার নাম কি? রুদ্র। এবার দেখুন সেই রুদ্রই কিন্তু পরবর্তীকালে দেবালদেব মহাদেব হলেন। বলে শিব শঙ্কর ভগবান কি জয়। দেবাদিদেব মহাদেব হলেন। এবার দেবাদিদেব মহাদেবকে যখন বলেছেন, আরে যাও তুমি তো সৃষ্টি করো। বলছে প্রভু সৃষ্টি কিভাবে করব? বলছে কেন? সৃষ্টি জন্য সামর্থ্য চাই। বলছে ঠিক আছে, সামর্থ্য ব্রহ্মা তাকে প্রদান করলেন। এবার বলছে যাও সৃষ্টি করো। এবার মহারাজ দেবাদিদেব মহাদেব এমন সৃষ্টি করতে লাগলেন, সব ভূত প্রেত পিশাচ ডাকিনী যোগিনী পিশাচিনী এইসব সৃষ্টি করলেন। এমন সব সৃষ্টি দেখে তো মহারাজ ব্রহ্মা ভয় খেয়ে গেলেন। আরে এ কেমন সৃষ্টি? এরকম সৃষ্টি তো আমি প্রথমবার দেখছি। আরে বন্ধ করো এইসব। কেন? এখন কোন মানুষের সৃষ্টি হলো না, পশু পাখির সৃষ্টি হলো না, গাছপালার সৃষ্টি হলো না, দেবতাদের সৃষ্টি হলো না, আর তার আগে ভূত প্রেত পিশাচ। বন্ধ করো এইসব। বলছে কিন্তু হে পরমপিতা, আমাকে তো এগুলোকে নিয়েই থাকতে ভালো লাগে। বলছে ঠিক আছে যাও, তুমি এগুলোকে নিয়ে আলাদা থাকো। তার জন্য মনে রাখবে, এই ভূত প্রেত পিশাচ ডাকিনী যোগিনী পিশাচিনী এরা কিন্তু হচ্ছে মহাদেবের গণ। এরা হলো রুদ্র গণ। তো ব্রহ্মা দেখলেন এই সৃষ্টি কিভাবে আগে বাড়ানো যায়। তো এবার সংকল্প করে আরো 10টি পুত্রের জন্ম দিলেন। 10টি পুত্র কে কে? বলছে মরিচি, অত্রি, অঙ্গিরা, পুলস্ত, পুলহ, ক্রতু, ভৃগু, অথর্বাণ, দক্ষ এবং নারদ। এদেরকে বললেন যাও তোমরা সৃষ্টি করো। তার মধ্যে নারদ বলছে, হে পরমপিতা, আমি ভজন করতে চাই। বলছে আচ্ছা ঠিক আছে যাও তুমি ভজন করো। এবার বাকি 9টি পুত্রকে বললেন যাও তোমরা সৃষ্টি করো। তো তখন তারা কি বললেন? বলছে দেখুন পরমপিতা, যতক্ষণ পর্যন্ত না নরের সঙ্গে প্রকৃতির মিলন হয়,
ততক্ষণ পর্যন্ত সৃষ্টি করা যাবে না। প্রকৃতি কাকে বলা হয়েছে? প্রকৃতি বলছে নারীকে যতক্ষণ পর্যন্ত নরের সঙ্গে নারীর মিলন হবে না ততক্ষণ পর্যন্ত সৃষ্টি আরম্ভ করা যাবে না। কেন না বলছে এই নারী হচ্ছে ধাত্রী, নারীকে ধাত্রী। যদি নারী না হয়, প্রকৃতি না হয়, তাহলে সৃষ্টিকে ধারণ কে করবে? তার জন্য প্রকৃতির সৃষ্টি করতে হবে। ব্রহ্মা কি করলেন না নিজের শরীরকে দুটি ভাগ করে দিলেন। এক ভাগ থেকে এক পুরুষের সৃষ্টি হলো, আরেক ভাগ থেকে আরেক নারীর সৃষ্টি হলো। সেই পুরুষের নাম কি? সেই পুরুষটির নাম হলো মনু এবং সেই স্ত্রীটির নাম হচ্ছেন শতরূপা। এবার তাদেরকে বললেন আরে যাও তোমরা সৃষ্টি করো। তো মনু এবং শতরূপা দ্বারা এবার আস্তে আস্তে সৃষ্টি হতে লাগলো। মনে রাখবে মনুর যেহেতু আমরা সন্তান, আমরা কার সন্তান? আমরা হচ্ছে সেই মনু এবং শতরূপার সন্তান। তো মনুর সন্তান হওয়ার জন্য আমাদের নাম হলো কি? মনুষ্য। এই নাম হয়েছে। এবার মনু এবং শতরূপা আস্তে আস্তে সৃষ্টি করলেন। দেখতে দেখতে তাদের থেকে 5টি সন্তানের সৃষ্টি হয়েছে। 5টি সন্তানের মধ্যে 3টি কন্যা এবং 2টি পুত্র। 3টি কন্যা এবং 2টি পুত্র। সে 3টি কন্যা কে কে? 3টি কন্যা হচ্ছে দেবহূতি, আকুতি এবং প্রসূতি। আর 2টি পুত্র কে? 2টি পুত্র হলেন উত্থানপাদ এবং প্রিয়ব্রত। এই 5টি সন্তানের বংশ বর্ণন আরম্ভ করল। প্রথমে তো 3টি কন্যার বংশ বর্ণন করলেন। প্রথম হচ্ছে কে? দেবহূতি। এই দেবহূতির বিবাহ হয়েছে কার সঙ্গে? কর্দম নামক প্রজাপতির সঙ্গে। দেবহূতির বিবাহ হলো কর্দম নামক প্রজাপতির সাথে। তো কর্দম দ্বারা দেবহূতির গর্ভের মধ্যে 10টি সন্তানের জন্ম হলো। 10টি সন্তান কে কে? তার মধ্যে 1টি পুত্র হয়েছে, 9টি সন্তান হয়েছে। 1টি পুত্র অন্য কেউ নয়, 1টি পুত্র হচ্ছে স্বয়ং ভগবানেরই অবতার। ভগবানের 5ম অবতার হলেন কপিল ভগবান। সে কপিল ভগবান এসেছেন তার গর্ভে। এবং মনে রাখবে আমাদের যে ষড়দর্শন রয়েছে, ষড়দর্শনের মধ্যে যে সাংখ্য দর্শন রয়েছে, সেই সাংখ্য দর্শনের প্রণেতা হলেন এই কপিল ভগবান। আর কপিল ভগবান তার নিজের মাতা মানে দেবহূতিকে এই সাংখ্য দর্শন উপদেশ করেছে। এবার এই যে 9টি কন্যা রয়েছে, এই 9টি কন্যার বিবাহ কার সঙ্গে দেবে? ওই যে ব্রহ্মার যে 9টি সন্তান ছিল, 9টি যে পুত্র ছিল, মরীচি, অত্রি, অঙ্গিরা, পুলস্ত্য ইত্যাদিরা, তো সেই 9টি পুত্রর সঙ্গে এদিকে এই 9টি কন্যার বিবাহ দিয়ে দিলেন। আর দেখতে দেখতে পুরো সংসার ভরে গেল। এই যে দেবহূতি, এই দেবহূতি হচ্ছে মনুর প্রথম কন্যা এবং তার দ্বিতীয় কন্যা হচ্ছে কে? আকুতি। আকুতির বিবাহ হয়েছে রুচি নামক প্রজাপতির সঙ্গে।
এবং রুচি নামক প্রজাপতির সঙ্গে বিবাহ হওয়ার পরে তার গর্ভের মধ্যে দুইটি সন্তানের জন্ম হয়েছে, একটি পুত্র হয়েছে আর আরেকটি কন্যা হয়েছে। তো সে একটি পুত্রের নাম কি? একটি পুত্র অন্য কেউ নয়, স্বয়ং ভগবানই নিজের অবতার নিয়ে এসেছে। স্বয়ং ভগবানের অবতার, যোগ্য অবতার নিয়ে এসেছে। আর এখানে কন্যা কি হয়েছে? কন্যা হয়েছে স্বয়ং মাতা ভগবতী লক্ষ্মী দেবী নিজের দক্ষিণা রূপে অবতার নিয়েছে। তো যজ্ঞ এবং দক্ষিণা এই হচ্ছে তার দুটি সন্তান। তার জন্য মনে রাখবে, যখন আমরা কোনো যজ্ঞ করি তো সেই যজ্ঞের মধ্যে যদি দক্ষিণা না দেওয়া হয় তো সেই যজ্ঞ কিন্তু কখনো পূর্ণ হয় না। যে যজমান রয়েছে সে যজমানকে কিন্তু তাড়াতাড়ি যজ্ঞান্তে মানে যজ্ঞের অন্তে তাকে তাড়াতাড়ি দক্ষিণা দিয়ে দেওয়া উচিত। কেন? সেই পুরোহিত সে কখনো বলবে না যে আমাকে দাও। কেন? সে পরিষ্কার জানে, ভগবান বলে দিয়েছেন যে কর্মাণ্যে বাধিকারাস্তে মা ফলেষু কদাচন। পরিষ্কার বলে দিয়েছেন যে তুমি কর্ম করে যাও, তোমার ফল আমি দেখে নেব। তো তার জন্য এখানে যে চতুর পুরোহিত হবে সে সবসময় বলবে যে তুমি যখন পারবে দিও, কিন্তু সে তো জানে যে আমি আমার এই ফল আমি অবশ্যই পাবো। কিন্তু যে যজমান রয়েছে সে যজমান কিন্তু যজমানকে অতি শীঘ্রই দিয়ে দেওয়া উচিত। যজ্ঞান্তে যত তাড়াতাড়ি পুরোহিতকে তুমি দক্ষিণা দিয়ে দেবে তত তাড়াতাড়ি তুমি বেঁচে যাবে। আর যত তুমি দেরি করবে, যজমান যত দেরি করবে দক্ষিণা দিতে, ততই কিন্তু সে ঋণের মুখে চলে যাবে, তার তত ঋণ বেড়ে যাবে। তার জন্য যজ্ঞের মধ্যে দক্ষিণা না দিলে সেই যজ্ঞ কখনো পূর্ণ হয় না। এবার যে প্রসূতি রয়েছে মহারাজ, সেই প্রসূতির বিবাহ দিয়েছে দক্ষ নামক প্রজাপতির সঙ্গে। এবার দক্ষের সঙ্গে বিবাহ হওয়ার পরে তার গর্ভের মধ্যে 16টি কন্যা হয়েছে। 16টি কন্যার মধ্যে 13টি কন্যার বিবাহ দিয়েছেন ধর্মকে। 13টি কন্যা ধর্মকে দিয়েছে। 14 নম্বর যে কন্যা রয়েছে সে হচ্ছে সধা। সধার বিবাহ দিয়েছে কার সঙ্গে? পিতৃপুরুষের মধ্যে পিতৃপুরুষের যে মালিক যে অর্জমা রয়েছে, অর্জমা হচ্ছে স্বয়ং ভগবান। তো সেই অর্জমার সঙ্গে এই সধার বিবাহ দিয়েছে। 15 নম্বর কন্যা হচ্ছে স্বাহা। স্বাহার বিবাহ দিলেন কার সঙ্গে? অগ্নির সঙ্গে। মনে রাখবে অগ্নিকে, অগ্নি হচ্ছে মাধ্যম। কিসের মাধ্যম? অগ্নি হচ্ছে দেবতাদের কাছে যজ্ঞের ভাগ পাঠানোর মাধ্যম। যতক্ষণ পর্যন্ত না এই অগ্নির মধ্যে স্বাহা দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত যজ্ঞ কিন্তু সফল হয় না, যজ্ঞের ভাগ দেবতাদের কাছে যায় না। তার জন্য এখানে 15 নম্বর কন্যা মানে স্বাহার বিবাহ দিলেন কার সঙ্গে? অগ্নির সঙ্গে। আর 16 নম্বর কন্যা হচ্ছে কে? সতী। সতীর বিবাহ দিলেন দেবাদেব মহাদেবের সঙ্গে। কিন্তু
দক্ষ মহারাজ কিন্তু সেই মহাদেবকে একদম দেখতে পারতেন। তো একবার কি হয়েছিল, দক্ষ খুব বড় একটা যজ্ঞ করেছিল। তো সেই যজ্ঞের মধ্যে মহারাজ সবাইকে ডেকেছে, কিন্তু মহাদেবকে ডাকেনি। এবার মহাদেবের অপমান সহ্য না করতে পেরে সেখানে কি করলেন, সেখানে সতী গিয়ে আর তার অপমান সহ্য না করতে পেরে নিজের পুরো দেহকে সেখানে স্বাহা করে দিলেন, নিজের দেহ ত্যাগ করে দিলেন। এবার যখন মহাদেব খবর শুনতে পেয়েছেন, মহাদেব তো সব ভূত প্রেত পিশাচ সবাইকে নিয়ে এসে গেছে। দেখতে দেখতে পুরো যজ্ঞ, দক্ষের পুরো যজ্ঞকে একদম ভস্ম করে দিল। বীরভদ্রকে উৎপন্ন করেছে। বীরভদ্র গিয়ে দক্ষের মাথা ছিঁড়ে আর কুণ্ডের মধ্যে স্বাহা করে দিল, কুণ্ডের মধ্যে স্বাহা করে দিয়েছে। এবার সতীর যে দেহটা ছিল, সতীর দেহকে নিয়ে নাচানাচি আরম্ভ করেছে, তাণ্ডব নৃত্য আরম্ভ করে দিয়েছে। তাণ্ডব নৃত্য করছেন মহারাজ। এদিকে সব দেবতাগণ মিলে ভয় খেয়ে গেছে, কেন সৃষ্টি তো ধ্বংস হচ্ছে। কি করলেন, ভগবানের কাছে গিয়েছে। ভগবান বলছে ঠিক আছে, চিন্তা করো না, আমি আছি। সঙ্গে সঙ্গে ভগবান নিজের সুদর্শন চক্রকে পাঠিয়ে দিলেন, আর সুদর্শন গিয়ে সেই সতীর ছোট্ট ছোট্ট খণ্ড করে দিলেন। আর পুরো পৃথিবীর মধ্যে কটি খণ্ড পড়েছিল, কটি 108টি, আর তার মধ্যে ভারতের মধ্যে পড়েছিল 51টি। ভারতের মধ্যে 51টি পড়েছিল। আর সেই যে খণ্ড পড়েছিল, সেই খণ্ডগুলোকে কিন্তু এক একটি করে শক্তিপীঠ বলা হয়েছে। কি বলা হয়েছে, শক্তিপীঠ বলা হয়েছে। এই ভারতের মধ্যে যে 51টি শক্তিপীঠ রয়েছে, সেগুলো আমাদের জানার মধ্যে রয়েছে। আর যেগুলো ভারতের বাইরে রয়েছে, সেগুলো কিন্তু আমাদের জানার মধ্যে নেই। এবার দেবরাজ ইন্দ্র তো তিনি প্রচুর ভয় খেয়ে গিয়েছেন। এবার কি করা যায়, মহাদেব তো তপস্যার মধ্যে বসে গিয়েছে। কার তপস্যা করছেন, সেই সতীর তপস্যা করছেন। আর সেই সতীর তপস্যা করতে করতে আবার সেই সতী কিন্তু পর্বতরাজ হিমালয়ের ঘরে সেখানে জন্ম নিয়েছেন। যেহেতু পর্বতরাজের কন্যা, তার জন্য তার নাম হলো পার্বতী। বলিয়ে পার্বতী মাইয়া কি জয়। তো সেই মাতা পার্বতী আবার গিয়ে দেবাদিদেব মহাদেবের সঙ্গে বিবাহ করলেন, আবার মহাদেবের সঙ্গেই থাকলেন। এইভাবে সেই 3টি কন্যা দেবহূতি, আকুতি এবং প্রসূতির বংশবর্ণন শ্রবণ করালেন। এবার কি করলেন, 2টি পুত্রের বংশবর্ণন শ্রবণ করালেন। 2টি পুত্রকে কে বলছে, উত্থানপাদ এবং প্রিয়ব্রত। উত্থানপাদ এবং প্রিয়ব্রত। এই উত্থানপাদকে মনে রাখবে, এই যে প্রিয়ব্রত রয়েছে, এই প্রিয়ব্রত কিন্তু প্রথমেই নিজের সমস্ত রাজবাট সব তার ছোট ভাই উত্থানপাদকে দিয়ে আর চলে গিয়েছেন, ভজন করতে গিয়েছেন। কোথায়, জঙ্গলের মধ্যে। জঙ্গলের মধ্যে ভজন করছেন। এদিকে যে উত্থানপাদ ছিল, সে উত্থানপাদ কিন্তু মহারাজ বিবাহ করলেন। কার সঙ্গে, উত্থানপাদ এক কন্যার সঙ্গে বিবাহ করলেন, যার নাম হচ্ছে সুনীতি।
সুনীতির সঙ্গে বিবাহ করার পরে মহারাজ তার কিন্তু কোনো সন্তান হয়নি বলে সে আরেক কিন্তু বিবাহ করলেন এবং তার নাম কি? তার নাম হচ্ছে সুরুচি। তো সেই সুরুচির গর্ভ থেকে খুব সুন্দর একটা পুত্র হয়েছে। তার নাম কি হয়েছে? তার নাম হলো উত্তম। আর কিছুদিন পরে আবার জানা গেল যে হ্যাঁ, সেই সুনীতির গর্ভের মধ্যেও কিন্তু এক সন্তান আছে, এক সন্তান রয়েছে। এবার মহারাজ সেই সন্তানের দেখতে দেখতে জন্ম হয়েছে এবং সেই পুত্রের নাম কি হলো? সে পুত্রের নাম হচ্ছে ধ্রুব। বলে ধ্রুবজি মহারাজ কি জয়। তার নাম হলো ধ্রুব। এবার ধ্রুবের জন্ম হয়েছে অনেকদিন পরে, তারা দুজনেই বড় হয়ে গেছে। এবার একদিন ধ্রুব দেখছে ছোট ভাই উত্তম সে পিতার কোলের মধ্যে খেলছে। যখনই দেখেছে সে মনে মনে চিন্তা করলো, আরে এরা তো আমারও পুত্র। সে মনে মনে চিন্তা করলো এটা তো আমারও পিতা, কি করা যায়, চলো। এবার মহারাজ গিয়েছেন উত্থানবাদের কাছে, বাবা 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 আমাকেও কোলে না, আমাকেও কোলে না। কিন্তু এবার সে তো আর জানে যদি আমি তাকে কোলে নিই তাহলে কি হবে, তাহলে আমার স্ত্রী সুরুচি তো অনেক রেগে যাবে। তাহলে কি করা যায়, তাহলে একে কোলের মধ্যে নেওয়া যাবে না। কিন্তু কতক্ষণ এত অনুনয় বিনয় করার পরে উত্থান পাদও আর থাকতে পারলেন। সেও শেষে ধ্রুবজি মহারাজকে তার কোলের মধ্যে নিয়ে নিলেন। এবার যখন দূর থেকে মহারাজ সুরুচি দেখেছে, সুরুচি তো দেখছে ওহো, তাহলে এই ধ্রুব আজকে মহারাজের কোলে চেপেছে। আজকে যদি মহারাজের কোলে যাবে তাহলে তো কালকে নিশ্চয়ই রাজগদ্দিতে বসবে, আর কালকে যদি রাজগদ্দিতে বসে যায় সে তো হয়ে যাবে রাজা, আর তার ছোট ভাই মানে উত্তম সে হয়ে যাবে দাস, আর দাসের মা আমি দাসী। না না না, এদিন আসতেই দেব না। দৌড়ে গিয়ে ধ্রুবকে তার পিতার কোল থেকে নামিয়ে দিয়েছে। এবার ধ্রুবজি মহারাজ তার মাতাকে বলছে, হে বিমাতা, আমার কি কোনো অপরাধ হয়েছে, আমার কি কোনো ভুল হয়েছে? আরে তোর এত বড় দুঃসাহস যে তুই মহারাজের কোলে বসেছিস, এত বড় দুঃসাহস। বলছে কিন্তু এটা তো আমারও পিতা। বলছে মনে রাখবি তুই মহারাজের কোলে সেদিন বসতে পারবি যেদিন তুই ভগবানের তপস্যা করে, যেদিন তুই ভগবানের তপস্যা করে আমার গর্ভ থেকে জন্ম নিবি, সেই দিন তুই তোর নিজের পিতার কোলে বসবি।